সময় যত বদলেছে তত বিয়েতে যোগ হয়েছে নতুন রীতি। বরযাত্রী ও নতুন বউয়ের গৃহপ্রবেশের সময় নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করেন কম বেশি সকলেই। তবে হারিয়ে যাওয়া পুরনো রীতি মেনে মোষের গাড়িতে চেপে এক যুবক বিয়ে করতে গেলেন শ্বশুর বাড়িতে, সঙ্গে নিয়ে গেলেন বরযাত্রীদেরও। আমি ইন্ডিয়ান আর্মি কন্ট্রাক্ট, আমি বর্তমান কাশ্মীরে আছি। তো 30 কিলোমিটার পথ অতিক্রান্ত করে বর এলো বিয়ে করতে, তাও আবার মোষের গাড়ি চেপে। সাজানো হয়েছিল মোষের গাড়িটিকে ফুল দিয়ে। রাজবংশী সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতিকে ধরে রাখতে ও বাবার স্বপ্ন পূরণ করতে বদ্ধপরিকর ছিলেন যুবক, এবং তা তিনি করে দেখালেন। বরবেশে থাকা বিক্রম রায় ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। রাজবংশী সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটুক সকলের চাইছেন তিনিও। আলিপুরদুয়ার জেলার খোয়ারডাঙ্গা থেকে শামুকতলা থানার মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের বালাবাড়ি এলাকার মেয়েকে বিয়ে করতে যান তিনি। কি ব্যাপার আজকে আপনারা শুনলাম আপনার ছেলের বিয়ে? এটা আমার অনেকদিন আশা ছিল, তো আমার একটাই ছেলে, তাই মোষের গাড়ি, সবাই তো বাসে করে যায়, দেখায় যায়। আমি ভাবলাম যে আমি একটা মোষের গাড়ি করি, সে আনন্দ লাগছে, মনে অনেক দিনের আশা, আনন্দ লাগছে আমাকে এটা করার জন্য। কত ভাড়া গাড়িগুলোর? 1500। এক একটা 9টি মোষের গাড়িতে চেপে বর ও বরযাত্রী এসে পৌঁছয় কনের বাড়িতে। এই বরযাত্রী দেখতে ভিড় জমান এলাকার বাসিন্দারা। প্রায় 30 কিলোমিটার রাস্তা মোষের গাড়িতে যেতে সময় লেগেছে 4 ঘন্টা। এদিকে পুরনো প্রথায় মোষের গাড়িকে সাজিয়ে বিয়ে করতে যাওয়ার খবর পাওয়ার পরেই রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন আমজনতা। 1500 টাকা প্রতি গাড়ি ভাড়া করে তারা বক্সার জঙ্গল লাগোয়া হাতির করিডোর বালাবাড়ি এলাকায় এসে পৌঁছন। বরযাত্রীর সংখ্যাও নেহাত কম ছিল না। বর বিক্রম রায়ের বাবা রঞ্জিত রায় জানিয়েছেন, তার অনেক দিনের স্বপ্ন ছিল, সেই স্বপ্নই পূরণ করা হলো। সংস্কৃতিকে তারা বাঁচিয়ে রাখতে পেরেছেন, এটাই তাদের কাছে বড় পাওনা। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।